হ্যালো স্টুডেন্টস, এসবি ইনস্টিটিউটে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আমাদের অধ্যায় ভিত্তিক ক্লাসে আজকে লসাগু গসাগুর পার্ট 2 নিয়ে চলে এসেছি। যারা প্রতিনিয়ত ভিডিওটি দেখছো তারা কিন্তু প্রত্যেকে জানো লসাগু গসাগুর পার্ট 1 আগের দিন আমাদের হয়ে গেছিল। তো সেখানে যে অঙ্কগুলো দেওয়া ছিল, যারা সেই অঙ্কগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই আগের ক্লাসটা দেখে এসো, না হলে আজকের ক্লাসের অঙ্কগুলো কিন্তু বুঝতে পারবে না, খুব অসুবিধা হবে বুঝতে। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আজকের ক্লাসের কি কি অঙ্ক রয়েছে সেগুলোতে। তো দেখো, প্রথম অঙ্কটা কি বলেছে, ওই যে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 6, 8, 10 এবং 15 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এখানে কি বলেছে তাহলে, ওই যে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে, তাহলে দেখো ক্ষুদ্রতম কোন সংখ্যার সঙ্গে যে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, আমরা প্রত্যেকে জানি দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে গেলে কি করতে হয়, লসাগু করতে হয়, তাই না? তাহলে সবার আগে এই 6, 8, 10 আর 15 এর লসাগু করব আমরা। তো দেখি 6, 8, 10 আর 15 এর লসাগু কত হয়। আচ্ছা, 2 দিয়ে দিলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 15। আর দেখো 5 3 হবে 4, 5 একে 5, 3 5 15, 3 দিয়ে গেলে 3 একে 3, 4 1 3 একে 3, তাহলে 4 3 4 12, 12 আর 5 দুগুণে 10 মানে 120। আচ্ছা, 120 হলো আমাদের লসাগু, কিন্তু আমাকে বলেছিল কি 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে। আচ্ছা, তাহলে আমাকে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, মানে সংখ্যাকে ভাগ করতে হবে। তো 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা কি? 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হলে একের পরে 1 2 3 4টে শূন্য। আচ্ছা, তাহলে এই সংখ্যাটাকে কি করব, যেটা লসাগু বেরিয়েছে সেই লসাগুটা দিয়ে ভাগ করব আমরা। তাহলে 120 দিয়ে ভাগ করব। আচ্ছা, ভাগ করি তাহলে, যেখানে গেল 8 12 96 960, 40 0 3 12 36 360 মানে 40। আচ্ছা, ভাগ শেষ থাকলো 40। এই 40 যদি না থাকতো তাহলে আমরা বলতাম যে সম্পূর্ণ বিভাজ্য। কিন্তু এখানে দেখো একটা কথা বলেছে, বলছে কোন সংখ্যা যোগ করলে, তাহলে আমি যদি 40কে বাদ দিয়ে দিই তাহলে তো বিয়োগ করলে হয়ে যাচ্ছে, তাই না? এইবার তাহলে যোগ করতে গেলে আমার এখানে যদি 40 আছে তো ভাগ যাবে না, তাহলে মিনিমাম আমার 40-এর জায়গায় যদি 120 থাকতো তাহলে কিন্তু আমার ভাগ যেত। আচ্ছা, 120 এখানে যেহেতু আছে তাই 120 একে 120। তাহলে দেখো আমার 40 থেকে 120 মানে কত যোগ করা প্রয়োজন, দেখো 120 বিয়োগ 40 মানে 40-এর সাথে যদি আমি 80 যোগ করি তাহলেই কিন্তু 120 হয়ে যাবে। তখন আমি 120 একে 120 করতে পারবো। ঠিক আছে, তাহলে এই 80 যদি আমি যোগ করে দিই তাহলেই তো 5 অঙ্ক, এই 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে যদি আমি 80 যোগ করে দিই তাহলেই তো আমার বেরিয়ে যাবে যে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 80 যোগ করলে আমার সংখ্যাটা বিভাজ্য হবে। তাহলে অপশন সি 80 হয়ে যাবে কিন্তু এটার সঠিক উত্তর। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমরা বিভিন্ন পরীক্ষাতে পাও, যেখানে যে পরীক্ষাগুলোতে সহজ প্রশ্ন করে সেই পরীক্ষাগুলোতে কিন্তু এই টাইপের অঙ্ক পাওয়া যায়। পরের অঙ্ক দেখবো কি বলেছে, বলছে দুটি সংখ্যার গসাগু 12 ও তাদের অনুপাত 3:5 এবং তাদের গুণফল কত। আচ্ছা, এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে দুটো সংখ্যার অনুপাত দেওয়া ছিল, গসাগু দেওয়া ছিল, দিয়ে বলেছিল সংখ্যা দুটোর সমষ্টি বের করতে, তাই না? কিন্তু এইটার ক্ষেত্রে বলেছে যে সংখ্যা দুটির গুণফল বের করতে। আচ্ছা, সংখ্যা দুটো কি কি আগে বলো, যারা আগের ক্লাস করেছে তারা খুব ভালো করে জানো। একটা হবে 3 গুণ 12, একটা হবে 5 গুণ 12। তাহলে এই দুটো হলো সংখ্যা, মানে 36, আর একটা হলো 5 12 60। তাহলে বলেছে সংখ্যা দুটো হলো একটা 36 একটা 60, এদের বলেছে গুণফল বের করতে। তাহলে গুণ করে দেবো, 6 6 34 6, হাতে 3 3 6 18 18 19 20 21 আর একটা শূন্য, মানে 2160 হলো অপশন ডি আমার সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে তোমাকে একটা কথা বলে রাখি, আগের দিন যেমন একটা শর্ট ট্রিক্স দিয়েছিলাম আজকেও কিন্তু একটা শর্ট ট্রিক্স দেবো। কিভাবে দেখো, কিভাবে করা যায় এই গুণটা। বলছে তাহলে গুণফল কি করব, অনুপাত দ্বয়ের গুণফল করব মুখে মুখে, 3 5 15, তার সাথে এই গসাগুকে দুবার গুণ করব। ঠিক আছে, গসাগুকে দুবার গুণ করব, তাহলে কিন্তু আমাদের অনুপাত দ্বয়ের গুণফল বেরোবে। আচ্ছা, যোগ করার ক্ষেত্রে কি করেছিলাম আগের দিন, আগের ক্লাসটায় গিয়ে দেখে আসবে, তাহলে কিন্তু যোগটা এর থেকেও সহজ,
খুব সহজেই তোমরা মুখে মুখে সেটা করে ফেলতে পারবে, যেহেতু এটার ক্ষেত্রে গুণ রয়েছে এতগুলো সংখ্যা, সবই দুই অঙ্কের সংখ্যা, তাই একটু সমস্যা হতে পারে। পরবর্তী দেখবো কি বলেছে, বলছে তিনটি সংখ্যার অনুপাত 2:3:4 এবং তাদের গুণফল 648। বলছে সংখ্যা তিনটির গসাগু কত হবে। আচ্ছা, আমরা দেখছিলাম কি অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে তাহলে সংখ্যাগুলো বেরোচ্ছিল, তাই না? আচ্ছা, আমি ধরে নিই সেই গসাগুটা x, তাহলে একটা হবে 2x সংখ্যাটা, একটা হবে 3x, আর একটা হবে 4x। আচ্ছা, এখানে কি বলেছে গুণফল, সংখ্যা তিনটির গুণফল। আচ্ছা, তাহলে এই তো তিনটে সংখ্যা, তাহলে তিনটে সংখ্যার আমি গুণ করে দিই। যে গুণফলটা কত বলে দিয়েছে, 648 বলে দিয়েছে। তাহলে দেখো এইখানে যদি আমি x এর মান বের করতে পারি তাহলে আমার গসাগু কত বেরিয়ে যাবে। তাহলে কি করব, দেখো 3 দুগুণে 6, 4 ছক 24, তাহলে আর তিনটে x গুণ করলে কত হবে, তিনটে x গুণ করলে কিন্তু x এর কিউব সমান সমান 6, 4, 8, তাহলে x এর কিউব সমান সমান 6, 4, 8 বাই 24। আচ্ছা, কত দিয়ে কাটো, 12 দিয়ে কাটি, 12 দুগুণে 24, 5 12 60, 4 12 48। আচ্ছা, 2 দিয়ে গেলে 27 দুগুণে কিন্তু 54 হয়। আর তাহলে x এর কিউব সমান সমান বেরিয়েছে আমার 27। তাহলে x সমান সমান কত বেরোবে, কিউবিক রুট 27। আচ্ছা, 27 এর কিউবিক রুট কত হয়, 27 মানে হলো 3 গুণ 3 গুণ 3, মানে তিনটে 3 এর গুণফল, মানে x সমান সমান হবে শুধুমাত্র 3, যেহেতু আমার এখানে কিউবিক রুট আছে। ঠিক আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে। ওই কারণ ওই x টাই তো আমাদের গসাগু হয়। আগের ক্লাসগুলো যারা করেছো তারা খুব ভালো করে জেনে গেছো যে অনুপাতের সাথে আমি যেটা গুণ করি সেটাই তো গসাগু, গসাগুকেই তো গুণ করে আমরা আসল সংখ্যা বের করি। তাহলে সেইটাই ধরেছিলাম x, আর সেই x এর মানই কত বেরোলো, 3। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি 3। বোঝা গেছে? পরবর্তী দেখবো কি বলেছে। আচ্ছা, তো এখানে একটা তোমাদের জন্য নোটিফিকেশন আছে। তো ব্যাপার হচ্ছে, তোমরা প্রত্যেকেই জানো যে আরআরবি গ্রুপ ডি অলরেডি ফর্ম ফিল আপ চলছে, খুব কম দিনের মধ্যে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। তো এসবি ইনস্টিটিউটে কিন্তু একটা কমপ্লিট ব্যাচ লঞ্চ করা হয়েছে আরআরবি গ্রুপ ডি, এসএসসি জিডি এবং এমটিএস কে টার্গেট করে। তো এইগুলো এই তিনটে পরীক্ষার যারা মানে প্রিপারেশন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই এসবি ইনস্টিটিউটের অফিসিয়াল নম্বরে ফোন করে একবার যাবতীয় তথ্য নিয়ে নেবে, কবে ক্লাস, কি বৃত্তান্ত, প্রত্যেক সবকিছু তথ্যই তোমাদের এই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করলে বা ফোন করলে কিন্তু দিয়ে দেওয়া হবে। তো তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই ফোন করে চলে এসো, বেশি দেরি করো না। এইবার দেখো পরবর্তী অঙ্ক কি বলেছে। বলছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 35 এবং 420। বলছে সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল কত হবে। আচ্ছা, আমরা একটা জিনিস জানতাম যে সংখ্যা দুটির গুণফল মানে লসাগু গসাগুর গুণফল, এখানে কিন্তু তা বলেনি। এখানে বলেছে সর্বনিম্ন যোগফল কত হবে, এখানে কিন্তু গুণফল বের করতে বলেনি। আগের দিনের ক্লাসে দেখেছিলাম যে লসাগু গসাগু বলে দিয়েছিল, গুণফল বের করতে দিয়েছিল, কিন্তু আজকে কিন্তু আমাকে ওটাই বের করতে দিয়েছিল হলো সামথিং সমষ্টি কিছু একটা বের করতে দিয়েছিল। তো আজকে কিন্তু বের করতে দিয়েছে যোগফল। তাহলে আমরা যোগফল কিভাবে বের করব, দেখো আমরা আগের দিন এক ধরনের অঙ্ক শিখিনি, সেটা আজকে শিখবো। সেটা হলো অনুপাত দ্বয়ের গুণফল সমান সমান একটা জিনিস বের করা যায়, সেটা হলো লসাগু বাই গসাগু। তাহলে লসাগু আর গসাগু দেখি একটু, লসাগু গসাগুকে ভাগ করে কত বেরোচ্ছে, 420 বাই 35। আচ্ছা, 7 দিয়ে কাটলে 5 7 35, 7 দিয়ে কাটলে 6 7 42, আর 5 দিয়ে 7 দিয়ে কাটলে 12। আচ্ছা, এই যে 12 হয়েছে, এই 12 হলো সংখ্যা দুটোর অনুপাত দ্বয়ের গুণফল। হ্যাঁ, তাহলে 12 কত কত গুণ করলে 12 হয় দেখি তো। 12 একটা হয় 1, আর 12 গুণ করলে আর হয় 3, আর 4 গুণ করলে আর একটা হয় 2, আর 6 গুণ করলে। এই তিনটে গুণ করলে কিন্তু 12 পাওয়া যায়। এইবার কথা হচ্ছে আমরা কাকে নেব। আচ্ছা দেখো, এখানে যেহেতু একটাই উত্তর চেয়েছে যে কোনটা হবে কোনটা হতে পারে, এরকম কিছু যখন চাইনি, তাহলে কিন্তু আমাদের কাজ হবে যেটা সব থেকে কাছাকাছি অবস্থান করছে যে দুটো সংখ্যা, সেই দুটো সংখ্যাকে আমরা নেব, একটা 3 একটা 4। তাহলে আমাদের সংখ্যা দুটোর অনুপাত হবে 3:4। এবার আমাকে কি বের করতে বলেছিল,
যোগফল বের করতে বলেছিল। আচ্ছা, অনুপাত থেকে গসাগু দেওয়া থাকলে যোগফল বের করা তো আগের দিন শিখে ফেলেছি, তাহলে কি করে করবো দেখো। অনুপাত দ্বয়ের যোগফল মানে 3 যোগ 4 7, আর 7-এর সাথে কাকে গুণ করব, 7-এর সাথে গুণ করব কিন্তু গসাগুকে মানে 35কে। তাহলে 35 গুণ 7 কত হয়? 5 7 35-এর 5, হাতে 3, 3 7 21, আর 3 হলো 21, 22 23 24, তাহলে 245। তাহলে দেখো অপশন বি 245। আচ্ছা, এই টেকনিকটা যারা বুঝলে না তারা আগের ক্লাসটা অবশ্যই দেখো, তাহলে কিন্তু এইটা বুঝে যাবে। পরবর্তী অঙ্ক দেখে কি বলেছে, বলছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গসাগু 4 হলে লসাগু কত? শাবাশ, একদম সোজা একটা অঙ্ক দিয়ে দিয়েছে, কিন্তু একটু ঘুরিয়ে বলেছে, তাই না? সংখ্যা দুটো শুনতে চাইনি, বলেছে সংখ্যা দুটোর লসাগু কত। আচ্ছা, লসাগু হলে কি করতে বের করতে হয় জানো? দেখো 4, তাহলে 3 গুণ 4 হলো, আমরা জানি অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে কিন্তু আমাদের সংখ্যাটা বেরিয়ে যায়, তাই না? তাহলে 3-এর সাথে 4 গুণ করলে বেরোবে প্রথম সংখ্যা, আর 4-এর সাথে 4 গুণ করলে বেরোবে পরের সংখ্যাটা, তাহলে 12 আর 16। আচ্ছা, এদের লসাগু কত? দেখি এদের লসাগু। দেখো 12 আর 16, আচ্ছা 4 দিয়ে যাবে, 3 4 12, 4 4 16, দেখো 4 3 4 12, 4 12 48 কিন্তু এদের লসাগু। তাহলে অপশন সি 48। আচ্ছা, ভালো কথা, এটা করতে তো একটু টাইম লাগছে, তাই না? একটু মুখে মুখে করি। দেখো মুখে মুখে যদি আমাকে বলে সংখ্যা দুটো লসাগু করতে, তাহলে কি করব? অনুপাত দ্বয়ের গুণ করব, তার সাথে গসাগুকে গুণ করে দেবো। তার মানে কি 3 4 12, 4 12 48, ব্যাস আমাদের কিন্তু হচ্ছে লসাগু শেষ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে অপশন সি আমাদের এই অঙ্ক মুখে মুখেই কিন্তু এর পরবর্তী থেকে হয়ে যাবে। ঠিক আছে, মুখে মুখে কিন্তু করতে হবে। তো মুখে মুখে কিভাবে হলো আরেকবার একটু বলে দিই কিভাবে করব। লসাগু যদি বের করতে বলে, অনুপাত দ্বয়ের গুণফলের সঙ্গে গসাগুকে গুণ করব। অনুপাত দ্বয় কত কত ছিল? 3 আর 4, তাহলে 3 গুণ 4 মানে 3 4 12, তার সাথে গসাগুকে গুণ করব মানে তার সাথে 4 গুণ, 12 সাথে 4 গুণ করলে কত হয়? 4 12 48, তাহলে অপশন সি 48 কিন্তু সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখব কি বলেছে। বলছে তিনটি সংখ্যার অনুপাত 5:7:9 এবং তাদের গসাগু 45 হলে বৃহত্তম সংখ্যাটি কত? আচ্ছা, তাহলে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা বের করা কিন্তু আগের দিন খুব সুন্দর করে শিখে ফেলেছি, তাই না? একদম ইজি মেথডে, একদম ইজিয়েস্টে আমরা খুব সুন্দর করে শিখেছি। তো আজকেও ছোট্ট করে করে নেব। দেখো আমরা জানি অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে অরিজিনাল সংখ্যাটা বেরোয়, তাই না? তাহলে অনুপাতগুলো কি কি ছিল? একটা 5, একটা 7, একটা 9। আচ্ছা, এবার বলো তো আমাকে, এখানে বলেছে বৃহত্তম সংখ্যা বের করতে। সবাই তো 45-এর সাথে গুণ হবে, 5ও 45-এর সাথে, 7ও 45-এর সাথে, আবার 9ও 45-এর সাথে গুণ হবে। তাহলে আমার 5-এর যদি 5-এর সাথে 45 গুণ হয়, এটা বড় হবে না 7-এর সাথে গুণ হলে বড় হবে, না 9-এর সাথে গুণ হলে বড় হবে? আমরা প্রত্যেকেই জানি বড় সংখ্যার সাথে গুণ করলেই কিন্তু বড় হয়, তাই না? তাহলে 9-এর সাথে আমরা 45-কে গুণ করব। দেখো 5 9 45-এর 5, হাতে 4, 4 9 36, আর 4 হলো 40। তাহলে এটা হয়ে যাবে কিন্তু অপশন এ 405 সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এটা কিন্তু তুমি যদি মুখে মুখে গুণ করে ফেলতে পারো তো মুখে মুখে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসে কিন্তু এই পর্যন্তই, এই 6টা অঙ্ক ছিল। তো প্রতিদিন জানো যে প্রত্যেকটা এই অধ্যায় ভিত্তিক ক্লাসে কিন্তু 6টা করে অঙ্ক নিয়ে আসা হয় এবং প্রত্যেকটা অঙ্ক ডিপলি অ্যানালাইসিস করা হয়। কারণ আমরা প্রত্যেকে জানি কনসেপ্ট ইজ পাওয়ার। যত তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে তত কিন্তু নতুন নতুন ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে সেটাকে তুমি করতে পারবে, তাই না? তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এর পরবর্তীতে কিন্তু আরো নতুন নতুন ভিডিও আসতে চলেছে, নতুন নতুন প্রত্যেকটা চ্যাপ্টারেরই ম্যাথের ক্লাস তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো এখানে দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।